বাবার জন্য প্রথম এসেছি তো দীঘায়, ওই জন্য তো জায়গাটা আমার খুব ভালো লাগছে। এদিকে দেখ রবি 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 সুন্দর যে লাইট, সুন্দর। আমরা আছি মোহনাতে, চারিদিকটা দেখো কিরকম কুয়াশা। তার প্রমাণ আছে ভাই বল, বান্ধবীর সাথে দেখা করে কেমন লাগছে? তো ভালো, খুব ভালো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল সরস্বতী ব্লগ। আমাদের আজকের গন্তব্য হচ্ছে দীঘা। তার জন্য আমরা চাপাডালি থেকে 4:45-এর বাস ধরে নিয়েছি দীঘা যাওয়ার উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। 1 hour later. তবে কটা বাজে ভাই? এখন তো ঘড়িতে 7:05। তো এখন 7:05। আমরা কোলাঘাট পৌঁছে গেছি। এখান থেকে একটু চা খাবো, খেয়ে আমরা গাড়ি তুলবো। কোলাঘাট থেকে চা টিফিন খেয়ে আমরা কিন্তু বাসে উঠে পড়েছি। বাস কিন্তু ছুটে চলেছে তার গন্তব্য দীঘার উদ্দেশ্যে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানাবে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবে। আর তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখো, থ্যাংক ইউ সো মাচ। তো তোমরা দেখতেই পেয়েছো আমরা কিন্তু দীঘার মেন গেট দিয়ে ভেতরে প্রবেশ করে ফেলেছি। তো এবার আমরা নামবো। বাস দাঁড়াবে ঠিক ওল্ড দীঘাতে। এখন ঘড়ির টাইম কটা ছাড়ু? এখন 9:46। আমরা নেমে পড়েছি ওল্ড দীঘাতে। এখান থেকে চলে যাব একটু টিফিন হালকা করার জন্য, তারপরে চলে যাব রুমে। যতবারই আমরা দীঘাতে এসেছি আমরা সবসময় নিউ দীঘাতে থেকেছি। তো এবার আমরা ঠিক করলাম যে ওল্ড দীঘাতে থাকবো। তো ওল্ড দীঘাতে যেখানে হোটেল নিয়েছি সেখানে তোমাদেরকে দেখাবো। তার আগে রুমটা দেখাই। দিয়ে দিই তো তালাকে দিয়েছো বাবা? এটা হচ্ছে আমাদের রুম। ঠিক আছে রুমটা? হ্যাঁ ঢোক ঢোক। দাঁড়িয়ে আছিস কেন? ডবল বেড আছে। হ্যাঁ, এটা সরে যায়। ডাবল বেড আছে। ঠিক আছে? বাথরুম দুটো আছে, উপরে একটা আছে। আমরা সবাই ফ্রেশ হয়ে গেছি, এখনো রবি ফ্রেশ হবে। হ্যাঁ, ওদিকে ওরা ফ্রেশ হয়ে খাচ্ছে, এখানে দিদি ফ্রেশ হয়ে খাচ্ছে, এখানে আমি ফ্রেশ হয়ে গেছি, এই যে খাচ্ছি। কেমন লাগছে বিনাদি? বাড়ির থেকে দিদি বাড়ির থেকে খাবার করে নিয়ে এসছে আমাদের সবার জন্য। এরপরে সবার থালে চলে গেল একটা করে, এটা কি বলে? কালাকাঁদ। কালাকাঁদ। তার সাথে তো কালাকাঁদ, এটা ওই শাক। কি হলো? যদি জানি না কিছু খাওয়া মতো নেই, বুঝলে খাওয়া তো পাচ্ছি না। আসল দিয়েছো নাকি? আমি দুটো দিন পেয়েছি না, তোমার সত্যি করো তুই একদম মনের ভিতরে আছে এটা মিথ্যা কথা বলতে। এখন আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি, যাচ্ছি একটু মার্কেটের দিকে, কিছু বাজারঘাট করব আর তারপরে এই হোটেলেই এনে দেবো, এখানে রান্না বান্নাটা হবে। তো চলো যাওয়া যাক বন্ধুরা। A few moments later. যেহেতু রান্না বান্নাগুলো আমাদের হোটেলেই হবে, তার জন্য আমরা বাজারঘাট করে হোটেলে পৌঁছে দিয়ে মোবাইল হোটেলের ভেতরে রেখেই সোজা চলে গেছিলাম স্নান করতে। সেখানে গিয়ে প্রচুর আনন্দ করেছি, করে একদম স্নান টেনান করে ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি লাঞ্চ করতে। তো আগেই বলেছি যে রান্না বান্না কিন্তু আমরা নিজেরাই বাজার করেছি। তো আজকের দুপুরের মেনুতে ছিল ডাল, আলু ভাজা আর হচ্ছে ভোলা মাছের ঝাল। হ্যাঁ, তো সবাইকেই খাবার দেওয়া হয়ে গেছে। এদিকে শাহরুখ খেতে বসে পড়েছে। তো শাহরুখকে বললাম খেয়ে বলো কিরকম হয়েছে রান্নাটা। তো বললো অনেকটাই সুন্দর, ওকে দেখেই তোমরা বুঝতে পেরেছো। তো রবিউলকে বললাম ভাই তুইও বল কিরকম হয়েছে। তো ও মুখে দিয়ে বলল দারুণ হয়েছে।
তো এবার আমিও খেয়ে নেবো। এখানে সবাই কিন্তু তাদের খাবারের রিভিউ নিজেরা মুখে দিয়েছিল, কিন্তু যেহেতু রুমের ভেতরে টিভি চলছিল আর তোমরা তো এটা জানোই বাইরের গান বাজনা আসলে পরে কপিরাইট চলে আসে, সেই কারণে আমাকে সেটা মিউট করে মুখে বলতে হয়েছে। তো হ্যাঁ চিকেন করে ভাই মাছ ভাঙ, ভাই ভাই মাছ ভাঙ, হ্যাঁ তান্দুরি মান্দুরি করবো। ভাই রবি ইয়ে শাহরুখ ভাঙ। আরে হিটার কিনে দেবো, আমার এখানে কিনে নিয়ে বানাবো। A few moments later. এখন আছি আমি উদয়পুর বিচে। তো দিদি আমি আছি, আর ওই যে পেছনে বন্ধুটা আছে ও আমার সাথে দেখা করতে এসছে ওর বাড়ি দীঘাতেই। তো যাই হোক একবার তোমাদেরকে পুরো লুকটা দেখাবো। তো বল ভাই, বান্ধবীর সাথে দেখা করতে এসে কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। আচ্ছা আমাদের বন্ধুত্ব কত বছর? 13-14 বছর। তারও বেশি, 13 বছর বিয়ে হয়েছে। বেশি হবে, 15 মতন হয়ে একদম একদম। এখন আমরা উদয়পুর বিচ থেকে বেরাবো, বাড়ির দিকে যাব, মানে সরি বাড়ির দিকে নয়, হোটেলের দিকে। চলে আসলাম ডিনারের জন্য বাজার করতে। তো এখান থেকে আমরা কাঁকড়া নিয়ে নিলাম। A few moments later. তোমরা গাড়ি করে কোথায় যাচ্ছ এখন? নিউ দিঘা যাচ্ছি তো। তা গাড়ি একটু মানে নাইটটা নিউ দিঘা নাকি খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা আর ওখানে নাকি একটু ফিশ ফ্রাই বা কাঁকড়া ফ্রাই সব পাওয়া যায়। আচ্ছা, আমরা পৌঁছে গেছি, গাড়ি থেকে নামতে হবে আমাদের। হ্যাঁ, ওই কারণের জন্য যাওয়ার একটু করছি। আচ্ছা, শুনলাম নাকি আপনি কোনোদিন খাননি এসব? না, আমরা তো ফার্স্ট ট্রাই করব। ওকে ওকে, আপনি ঠিকই শুনেছেন। তো আমি একটু নেমে যাই। আমরা এখন পৌঁছে গেছি বাবার জন্য প্রথম আসছি তো দীঘায়, ওই জন্য তো জায়গাটা আমার খুব ভালো লাগছে। এদিকে দেখ, খুব সুন্দর যে লাইট, পুরো মার্কেটটা ঘুরে নেব, তার সাথে সমুদ্রের একটু ঠান্ডা হাওয়া খেয়ে তারপরে সোজা চলে যাব রুমের দিকে। শাহরুখ কি খাচ্ছ? খাচ্ছি আপাতত কাঁকড়া কম গলদা চিংড়ি। কেমন লাগছে? খাওয়ার ঝাঁজে হে রবি, কেমন লাগছে ভাই? সেই লাগছে খেতে। আরে সব সোশ্যাল মিডিয়া এ ভাই রবি, কেমন লাগছে? অসাধারণ, দারুণ লাগছে ভাই। তো একবার চলে আসলো এখানে রুটি আর চিকেন। আহা হা হা হা, ছোট ছোট সেই সুন্দর ভাঙছে দেখো রবি। এই শাহরুখ দেখেছো? মৌলকে বলেছি 10 টাকা বেশি নাও। শাহরুখ খেয়ে বলো কেমন হয়েছে। কি খেতে পাচ্ছিস? আস্তে আস্তে খাবি। তাহলে আস্তে আস্তে একটু সর না এটা। হেব্বি গরম, দারুণ বানিয়েছে দেখো, ঝাল ঝাল একদম পারফেক্ট। আচ্ছা কেমন খেলে বলো? মোমের মতো খেয়েছি, অসাধারণ রান্না, খুব সুন্দর রান্না হয়েছে। তার প্রমাণ হচ্ছে এই। মোমের মতো একদম দারুণ রান্না হয়েছে। আচ্ছা ফ্যান্টাস্টিক, অনেক অনেক থ্যাঙ্কস। দিদি বলো কেমন খেলে? আমি এত খাওয়া খেয়েছি আর হাঁটতে পারছি না। হয়েছে। আমি এখন এই হাঁটিটা চিবাই এত খাওয়া খেয়েছি আর হাঁটতে পারছি না। ফ্যান্টাস্টিক রান্না, জাস্ট ওয়াও। আহ ও হো হো হো। তো আমরা এখন শুয়ে কালকে সকালে মোহনায় যাব, তারপরে ওখান থেকে এসে চেক আউট করে বাদ বাকি লোকেরা সব এইদিকে শুয়ে আছে। এই যে শুভ সকাল আমার সকল বন্ধুকে। তো আমরা বেরিয়ে পড়লাম মোহনার উদ্দেশ্যে। তার জন্য হোটেলের বাইরে থেকেই আমরা অটো রিজার্ভ করে নিয়েছি। বাইরে প্রচণ্ড কুয়াশা, মানে রাস্তা তো দেখাই যাচ্ছে না, তোমরা একবার দেখো, কিন্তু অনেক সুন্দর লাগছে। তো এখন আছি আমরা মোহনাতে। আসতে অনেকটা লেট করে ফেলেছি, জানি না সব কিছু ঠিকঠাক দেখতে পারবো কিনা। তো ভিউটা দেখো জাস্ট, মানে সমুদ্র তো দেখাই যাচ্ছে না, টোটালটাই মানে কুয়াশায় ঢাকা। তো চলো যাওয়া যাক। ছোট গুড মর্নিং। কিরকম লাগছে মোহনায় এসে? মানে এতটা কুয়াশা, সমুদ্র দেখাই যাচ্ছে না। শাহরুখ
গুড মর্নিং। ভাই সকালের টাইমে মোহনাটা অসাধারণ। ও মাই গড, কিছু ও একটা মানে ফ্রেশ লুক পুরো, তাই না? জুতোটা খুলি বুঝলি, একটা জিনিস দেখতে পেলাম, দেখি কি। এই যে ওয়াও, এরা কচ্ছপ, এটা মরে গেছে। যা 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 সব পালি। আমি দেখে ওদিকে যাওয়া যাবে না, ভিজে যাবো। অনেক বড়। এখন আমরা আছি মোহনাতে। চারিদিকটা দেখো কিরকম কুয়াশা, আর জলের কি বড় বড় ঢেউ। এখানে হ্যাঁ ওই বাচ্চারও ভালো লাগবে। চিনলে মাথা খারাপ করে দিচ্ছে। এই বলো চাল ধান্ডু। এদিকে টাকা আরে ও বসতেই পারে না। ঘোড়ার পিছনে কি ঘোড়াবো নাকি আমরা? ইলিশ গুলো দেখো, মনদাই বা ইলিশ দেখবো না, এটা তো হতে পারে না। না, গলদা চিংড়ি মোটামুটি ভালোই ভিড় আছে কিন্তু এখানে। এটা টোটালটাই শুটকি মাছ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানাবে। টাটা।